আমরা নারীরা একটা পর্যায়ে যেয়ে দেখা যায় যে মাছে ভাতে ভর্তায় ডালে আটকে যাই, তেমন কোনো খাবার ভালো লাগে না। খুব ভালো খাবার হলেও বিরিয়ানি পোলাও খিচুড়ি এগুলি হলেও কেন জানি মন চায় কি একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে পারতাম বা একটু ভর্তা দিয়ে খেতে পারতাম। তো সময় মানুষকে কিভাবে চেঞ্জ করে দেয়, তাই না? যখন একদমই ছোট ছিলাম মনে চাইতো যে প্রতিদিন বিরিয়ানি খাবো, পোলাও খাবো, খিচুড়ি খাবো। আর এখন যখন একটু বড় হচ্ছি বা বয়স হয়ে যাচ্ছে মনে চায় যে না, একটু ভর্তা খেলে ভালো লাগতো। একবেলা বিরিয়ানি খেলে পরের বেলা মনে চায় যে একটু ঝাল করে ভর্তা দিয়ে ভাত খাই, একটু ডাল দিয়ে ভাত খাই। তো আমার তো এরকমই মনে হয়, আপনাদের কি এরকম মনে হয়? তো এইটা হয়তো সময়ের সাথে প্রত্যেকটা মানুষই চেঞ্জ হয়, তো এটাই হচ্ছে নিয়ম। তো আজকে আমি রান্না করব হচ্ছে বাইং মাছ আর ঝুঁকিনি দিয়ে ডাল আর হচ্ছে মুরগির মাংস। তো প্রতিদিনই দেখা যাচ্ছে যে মাংসটা একদিন বাদে একদিন রান্না করাই লাগে। সাজেলের জন্য মাস্ট, তো ও তো মাছ খাবে না। আজানকে বুঝিয়ে শুনিয়ে সব মাছ না খাওয়া গেলেও কিছু কিছু মাছ খাওয়ানো যায়। আর ডালটা তো মাস্ট আমার বাসায় লাগবে, ডাল বা টক। তো এদিকে আমি মাছ রান্নার জন্য একটা প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু বাদামি কালার করে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম, সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট আর পানি দিয়ে, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে দেন। মাছগুলিকেও আমি কষিয়ে নিয়েছিলাম। তো মাছটা আমি পুরা ছিলে নিয়েছি চামড়াটা। তো বাইং মাছটা চামড়া সহকার খেতেও ভালো লাগে, কিন্তু চামড়াটার যে ছোট ছোট আঁশগুলি থাকে সেগুলি আমার পক্ষে ক্লিন করা সম্ভব না, তাই আমি পুরা চামড়াটাই ফেলে দিয়েছি। আর মাছটার মধ্যে ডিমও হয়েছিল, তো আমি মাছটা ভালো করে কষিয়ে তুলে নিয়েছি। এটাকে আমি বেগুন আলু দিয়ে রান্না করব। তো বেগুন আলুটাও হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি। ভাত হয়ে গিয়েছে, ভাতটাকে ঝরা দিয়ে ওই চুলার মধ্যে আমি তরকারিটা নিয়ে গিয়েছি। আর আরেকটা প্যান বসিয়ে তার মধ্যে হচ্ছে মাংসগুলিকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এইদিকে মাছের তরকারিটাকেও ভালো করে আমি কষিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো একটু গুটি গুটি করে আলু আর বেগুনটা কেটেছি, এভাবে দেখতে ভালো লাগবে। পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে তরকারিটাকে আমি ঢেকে দিব। আর এইদিকে মাংসগুলিকে একটু নাড়াচাড়া করে দিব, এপিট ওপিট ভেজে দিব। সাথে আমি 2টা আলু কেটে দিয়ে দিয়েছি একসাথে ভাজার জন্য। এখন মাংসগুলিকে আমি তুলে নিয়ে ওই প্যানের মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব মাংসটা রান্না করার জন্য। তো দেখা যাচ্ছে যে আজান যদি এই মাছটা না খেতে পছন্দ করে তাহলে ওকে মাংস দিয়ে খাইয়ে দিব। আর বেশ অনেক দিন পরে হচ্ছে ঝুঁকিনি দিয়ে ডাল রান্না করতেছি। তো যখন মাছের মশলাটা একটু উচ্চানি চলে আসছে তখন এর মধ্যে আমি মাছগুলিকে দিয়ে আবার ঢেকে দিলাম। তো এদিকে পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গিয়েছে। মাংসের জন্য যা যা প্রয়োজনীয় মশলা সেগুলি আমরা দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর এদিকে আমি বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তো টমেটোটা দিলে কালারটা খুবই সুন্দর আসে, মাংসের খেতেও ভালো লাগে। তো আর একটু কষানোর পরে আমি মাংসগুলিকে দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে কষিয়ে নিব। পাশাপাশি ডালটাকেও একটু নাড়াচাড়া করে দিব। তো মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতো, আর ধনেপাতা দিয়ে আরেকটু ঝোল কমিয়ে তারপরে এটাকে আমি নামিয়ে নিব। মাছটা তো একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে, যেহেতু তরকারি দিয়ে রান্না করতেছি সবজি দিয়ে। তো এদিকে মাংসটাও কষানো হচ্ছে আর ডালটাকে এখন আমি বাগার করে নিব। এখানে জাস্ট হচ্ছে পেঁয়াজ আর তেল দিয়ে এটাকে বাদামি কালার করে বাগার করে একটু ব্লেন্ড করে দিব, লাস্টে ধনেপাতা দিয়ে দিব। তো মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ডালটাও বাগারের জন্য পুরা প্রস্তুত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বাগার করে নিব, দেন একটু ব্লেন্ড করে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে সিম্পল রেসিপি ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন। আর কারা কারা আমার মতো এই পর্যায়ে এসে মাছ ভাত ডাল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় যে ম্যাক্সিমাম মহিলারাই হচ্ছে এখন ডাল ভাত বেশি পছন্দ করে। যাই হোক, আজকে সিম্পল খাবার ছিল। আর গতকালকে একটু শুটকি ছিল, সেটাও আমি নামিয়ে নিয়েছি। তো ভাত ডাল মাছ মাংস শুটকি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।